এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হেভেন লাইফস্টাইল থেকে হেভেন আরেকটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো এইদিকে আমি মাছের ডিম দিয়ে বড়ার মতো করে বানিয়ে নিচ্ছি। তো আমি এখন কিন্তু ডিমটাকে চটকিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ বাটা, মরিচ বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা এবং মেজবানি গরুর মাংসের মশলা, চাট মশলা, আর আমি কিন্তু একটু তেলও দিয়েছি, দিয়ে সুন্দর করে বেসন, চালের গুঁড়া, ময়দা এগুলো দিয়ে সুন্দর করে লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি গোল করে বানানোর চেষ্টা করতেছি বড়াগুলা। তো কয়েকটা ভেজে এখন ছেলেকে বাদ দিব, বাকিগুলা ভেজে আমি কিন্তু চিকেন কারির মতো বড়া দিয়ে একটা কারি বানাবো। তো ওইটাও কিন্তু শুরু করে দিয়েছি। একদিকে দিয়ে লাউ বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে। তো লাউটা কিন্তু ওইদিকে হয়েই যাচ্ছে, আর এদিক দিয়ে এই যে বাকি যে বড়াগুলা ভেজে নিয়েছিলাম মাছের ডিম দিয়ে, সেগুলা দিয়ে একটা কারি সিস্টেম আমি রান্না করবো। আর এদিকে কচুরমুখী রান্না করতেছি সিলভার কাপ মাছটা দিয়ে, কিন্তু কচুরমুখী নামিয়ে নিতে হয়েছে কারণ ছেলে আগে বড়াটা খাবে, সেটা দিয়ে কারি বানাবো। তো এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। তারপরে টমেটো পিউরি দিয়ে দিলাম, যে টমেটোটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। তো এই যে টমেটো দিয়ে এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব ভালোভাবে। তো কাঁচা মশলার গন্ধটা যাওয়ার পরেই কিন্তু আমি বাকি মশলাগুলো অ্যাড করব আস্তে আস্তে। তো এই কারিটা বানানোর জন্য আমি সরিষার তেল, সয়াবিন তেল দুটাই দিয়েছি, আমি লবণ দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই কিন্তু গরুর মাংসের মশলা দেব, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব মশলা এক এক করে আমি দিয়ে দিচ্ছি। অলরেডি যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনারা একটি লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য ভাইয়াদের কাছে পৌঁছে দিতে পারে। আর আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। তো এদিকে দেখেন সব কিছু মশলা দিয়ে কিন্তু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার লাউটাও সুন্দর করে হয়ে যাচ্ছে। তো আমি টমেটো সস দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। বেশ খানিক পরিমাণে টমেটো সস দিয়েছি, সয়া সস দিয়েছি। এর ভিতরে কিন্তু নামানোর আগে চাট মশলা, 5 ফোড়নের গুঁড়া আমি দিয়ে নামাবো, তো আগেই বলে দিলাম। তারপরে এই যে দেখেন সব মশলা দিয়ে সস দিয়ে কষিয়ে ডিমগুলা দিয়ে দিচ্ছি, ভাজা ডিমগুলো, মাছের ডিমগুলো গোল করে ভেজে নিয়েছি বড়ার মতো, পাকোড়ার মতো। তো এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু কিছুক্ষণ মশলার মধ্যে এভাবে নাড়াচাড়া করেছি। তারপরে আমি জুলের পানিটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ রাখবো। সামান্যই জুলের পানি দিয়েছি, যেহেতু মশলা সস অনেকখানি জুল হয়ে গিয়েছিল। এদিকে আমার লাউটা একবারে ফুটফুট করে ফুটতেছে, একবারে ফুটন্ত অবস্থায়, একেবারে চড়া জালে আমি রান্না করতেছি লাউটা তাড়াতাড়ি করে। তো বেশ কিছু রান্না আছে, সময়ও দেরি হয়ে যাচ্ছে, অনেক বেলা প্রায় শেষ। আর এদিকে দেখেন 2টা সোনালি মুরগি রান্না করলাম, তার সাথে আবার একটু পাতলা ডালও করেছি। ছেলে প্রায় সময় ডাল খেতে চায়, তো এমনিতে তো আমি ডালটা বেশি রান্না করি, আজকে অল্প পরিমাণে রান্না করেছি যেন খেয়ে শেষ হয়ে যায়। তো আর ওইদিকে আমি লতি রান্না করব, মোটা লতিটা বেছে দিয়েছে আমার বাসায় যিনি কাজ করে উনি, এটার সাথে আমি আলু দিয়ে গুঁড়া চিংড়ি দিয়ে সুন্দর করে লতিটাও রান্না করে নেব। এদিকে ভাতটা আমার রান্না করা শেষ, আর বেশ পরিমাণ আলু কেটে নিয়েছি, সন্ধ্যার সময় ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তো এদিকে আমি সবগুলো তরকারি রান্না শেষ। এখন কিন্তু আমি এই যে লতিটাও বসিয়ে দিয়েছি, লতির মধ্যে কিন্তু এই যে আমি ছোট ছোট চিংড়ি দিয়ে দিচ্ছি, বেশ পরিমাণে আলু দিয়েছি, কাঁচামরিচও বেশ পরিমাণে দিয়ে দেব। তার সাথে এখানে শুটকিটা দেব। তার আগে কিন্তু আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এই 2টা আইটেম দিয়েই কিন্তু মশলা দিয়ে আমরা শুটকি রান্না করি, তার সাথে লবণ তো দেবই। তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এখানে শুটকিটাও দিয়ে দেবো। শুটকিটা আমি উপরে দেব কারণ কাঁটাটা আমাকে
ছাড়িয়ে নিতে হবে। এই ইয়েটা দিয়ে ভাজাকাঠিটা দিয়েই শুটকিটা উপরে রাখবো, তারপরে কাঁটাটা ফেলে শুটকিটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এই যে দেখেন এখন আমি শুটকিগুলো উপরে রেখে দিচ্ছি, শুটকিগুলো নরম হয়ে কাঁটাটা বের হয়ে যাবে। তো এখানে আবার ঝোলের পানি অ্যাড করে দিয়ে আমি সুন্দর করে লতিটাও রান্না করে নেব। তো লতিটা খেতে কিন্তু খুবই মজাদার হয়, আর আজকে কিন্তু প্রায় সবগুলো তরকারি খাওয়ার পরে খুবই মজাদার হয়েছিল। আর কচুরমুখী, লতি, মাংস আমি কিন্তু অনেকগুলো আইটেমই রান্না করে ফেলেছি। তো কয়েকবারই কিন্তু আপনাদের বলেছিলাম যে আমি রান্না করতে খুবই পছন্দ করি। আর এদিকে দেখেন কতগুলো মুরগি দিয়ে গেছে। তো মুরগিগুলো কিন্তু আমাদের বাসায় দিয়ে যাওয়া হয়। তো একটা ভাইয়া ওনার কাছ থেকে আমরা মুরগি রাখি, তো এখানে 12টা মুরগি দিয়ে গেছে। তো এই পলিথিনে কিন্তু 4টা রাখা হয়েছে, যেহেতু পলিথিন আর পাচ্ছিলাম না। তো আজকে অনেকগুলো মাছ আনা হয়েছে, মুরগি আনা হয়েছে, এখানে 12টা মুরগি ছিল, সোনালি মুরগি। তো ওই বলে করে কিন্তু আমি ফ্রিজে রাখবো। আমি এমনিতে বলে করে রাখতে চাচ্ছিলাম, যদি ফ্রিজে জায়গা না হয় তাহলে কিন্তু আবার আমি পলিথিনেই রাখবো, কিন্তু বলে রাখলে আমার কাছে ছুটানোটা সহজ মনে হয়। আর এদিকে মুরগির যে গিলা কলিজা আর মুরগির যে পাগুলো সেগুলো। তো ওই যে, আর এদিকে দেখেন বড় একটা সিলভার কাপ মাছ আনা হয়েছে। মাছটা কত সুন্দর, একবারে মনে হচ্ছে হলুদ লাল হয়ে আছে মাছটা। তো অনেক বড় একটা সিলভার কাপ মাছ ছিল। দেখেন কত বড় এই ডিমটা কিন্তু আমি রান্না করে ফেলেছি, তারপরে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। এই ডিমটা দিয়ে কিন্তু আমি ডিমের বড়া বানিয়েছি, কারি বানিয়েছি, ডিমের কারি, মাছের ডিমের কারি। তেল মাছটা মাথাটা কত বড়, তো মাথাটাকে সুন্দর করে আপনাদের ভাইয়াকে মুড়িঘণ্ড করে দেব। তো মাছটা কিন্তু এখন আর আমি বক্সে ভরে রাখবো না, একবারে ব্যাগে ভরেই রাখতেছি। কারণ মাছটা যে টাইমে আনা হয়েছে বাসার সব কাজ রান্না বাড়া, বাসার যে হেল্পিং হ্যান্ড আবার সবাই উনিও কিন্তু চলে গেছে, আমারও গোসল শেষ, কাজ শেষ। তো এই যে দেখেন আমি কিন্তু বলে রাখতে পারি নাই, ফ্রিজে জায়গা কম হবে মনে করে এখন কিন্তু আমি সুন্দর করে একটা পলিথিনের উপর আরেকটা পলিথিন রেখে মাংসগুলো রাখতেছি, একটা মুরগির উপরে আরেকটা মুরগি সুন্দর করে রাখতেছি। বলে রাখলে আমার কাছে সুবিধা বেশি লাগে, কিন্তু জায়গা যেহেতু কম। কিন্তু আমার কিন্তু ডিপ ফ্রিজ আছে, তো এটাতে আরও অনেক কিছু ফ্রোজেন করা আছে, আরও অনেকের গরুর মাংস আছে ঈদের, তো ওইগুলোর জন্য রাখতে পারলাম না। এই যে দেখেন মাছটাও কিন্তু সুন্দর করে থাকে রেখে দিয়েছি, পরে এটা ওয়ান টাইম বক্সে সুন্দর করে কালকে সকালে নামিয়ে বাসায় যিনি কাজ করে উনি আসলে সুন্দর করে সংরক্ষণ করে রাখা হবে। তো ফ্রিজটা তো দেখলেনি পুরাপুরি ভরে আছে, ডিপ ফ্রিজটাও কিন্তু পুরাটাই ভরে আছে। তো ডিপ ফ্রিজে তো আম সংরক্ষণ করেছি, জলপাই, চালতে, তারপরে আবার কিছু গরুর মাংস পরিচিত এক ভাবি রেখেছে, আর কিছু টমেটো, মানে অনেক কিছুই আছে। সেহেতু দুইটা ফ্রিজই একেবারে ফুলফিল। তো ফ্রিজের কাজগুলো শেষ করে এখন আবার সব কিছু করার পর আবার মনে হলো যে আমার ড্রেসিং টেবিলের জিনিসগুলো ময়লা হয়ে আছে। তো বাসায় যিনি কাজ করেনি তো মুছেনি, কিন্তু আমার মনে হচ্ছিল পরিষ্কার হচ্ছে না, তাই যে আমার যে অর্গানাইজার সেলফটা দেখেন এটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ। এটা আমি অনলাইন পেজ দারাজ থেকে কিনেছি, এবং এটা কিন্তু একেবারে ঘোরানো যায় পুরাটা। তো খুবই সুন্দর এই অর্গানাইজারটা, কিন্তু আমার খুবই পছন্দের, আর এটা অনেক বছর হয়েছে আমি কিনেছি। তো এদিকে কিছু পারফিউম ছিল, সেটাও আমি আরেকটা ঝুড়িতে রেখে দিচ্ছি। তো সুন্দর করে মুছে দুইটা অর্গানাইজার ঝুড়ি মুছে রাখবো। তার সাথে অলরেডি যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে, আপনাদের যদি ভিডিও শুরুতে লাইক না দিতে পারেন ভিডিওটা শেষ করার আগে হলো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করবেন। আর আপনারা আমার ভিডিওটি বেশি বেশি করে আপনাদের আত্মীয় স্বজনের সাথেও শেয়ার করবেন। আর আজকে যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তো বা ভিডিওর কোনো কাজ, অংশ, কথা বা কোনো জিনিস আপনাদের সামান্য হলেও ভালো লেগে যেতে পারে। তো ভালো লাগা থেকে চাইলে, ভালো লেগে গেলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট পরিবারের সাথে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিয়েছেন সে আপু ভাইয়াদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিওটি টেনে দেখবেন না, প্লিজ ফুল টাইম ওয়াচ করবেন।
জীবনটা যদি রজনীগন্ধার মতো কাঁটাবিহীন হতো তাহলে জীবনটা কত সুন্দর হতো, কিন্তু না, জীবনটা সব সময় আমার মনে হয় গোলাপের মতো কাঁটা জড়ানো থাকে। আমাদের জীবনটা চারপাশে অনেক কাঁটা, আমাদের পরিবারে না থাকলেও আমাদের আশেপাশে এবং আমাদের চারদিকে অনেক কাঁটাই জড়ানো থাকে। তো আমরা যদি জীবনকে সহজ করতে চাই তাইলেই জীবন সহজ হবে, আর জীবনকে কঠিন করতে চাইলে জীবন কঠিন হবে, তা কিন্তু নয়। আমাদের হাতে কিন্তু জীবনকে সহজ করারও সুযোগ থাকে না বা কঠিন করারও সুযোগ থাকে না। জীবনকে সহজ করতে হলে আপনার চারপাশে আত্মীয় স্বজন, আপনার আপনজন এবং আপনার নিজের মানুষগুলোর অনেক সাপোর্ট, আপনার উপরে সাপোর্ট সহযোগিতা আপনার সাথে থাকতে হবে, তাহলে আপনার জীবন সহজ হবে। আর যদি তাদের কোনো সাপোর্ট না থাকে, সহযোগিতা না থাকে, তাহলেই কিন্তু আপনার জীবন কঠিন হয়ে যাবে। তো যদি গোলাপের কিন্তু গন্ধ খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর, কিন্তু তাও কিন্তু কাঁটায় জড়ানো। আমরা মানুষগুলোও দেখতে কিন্তু খুব সুন্দর, এক একজন এক এক মতো, কিন্তু আমাদের জীবনেও অনেক কাঁটা থাকে, অনেক বাধা থাকে। তো এর মধ্যে রজনীগন্ধাটা কিন্তু খুবই সুন্দর, দেখছেন, খুব সাদা স্নিগ্ধ একটা কালার, কোনো কাঁটা নেই, ঝামেলা নেই। তো জীবনটাকে যদি এত সহজ করা যেত, কিন্তু না, জীবনটাকে কাঁটাবিহীন করাটা খুবই কঠিন। যদি আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে সাপোর্ট না করে, সহযোগিতা না করে, আপনার বিপদ আপদে না আসে, এগিয়ে না আসে, আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে না দেয়, আপনার কথা চিন্তা করে না, শুধু আপনি তাদের কথা চিন্তা করবেন, তাদেরকে দিয়ে যাবেন, তাদেরকে করে যাবেন, তাদের সব কিছুতে এগিয়ে আসবেন, কিন্তু আপনার বিপদে তারা আসবে না, আপনাকে দেখবে না, আপনার সহযোগিতা করবে না। কিন্তু আপনি যদি একটু না করেন, তাহলে পান থেকে চুন কষলে যেরকম অবস্থা হয়, আপনার জীবনটা সেরকম দুর্বিষহ তারা করে দিতে পারে এবং ভয়ানক যন্ত্রণায় আপনার জীবনটা পার করতে হয়েছে। যেহেতু ওই সব মানুষের কথা না চিন্তা করে নিজের কথাই চিন্তা করাটা ভালো, কারণ ওই সব কাঁটা জড়ানো মানুষগুলো আপনাকে শুধু হতাশা, কষ্ট এবং টেনশনই দেবে। তাতে আপনি পারিবারিক জীবনে অনেক হতাশাগ্রস্ত হবেন, অসুস্থ থাকবেন, মন মানসিকতা খুবই চরমভাবে দুর্বল হয়ে ভেঙে যাবে। কিন্তু ভাঙতে দেওয়া যাবে না, আমাদেরকে গড়তে হবে, নিজের পরিবারের সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে হবে, ছেলে, সন্তান, মা বাবা এবং আপনজন। তো ওইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একটা বেশ বড় কাজই করে ফেলেছি। তো গাব পান্ডা থেকে যে আমি সেলফটা এনেছিলাম, সেটাকে আমি কিভাবে সাজাচ্ছি দেখেন। তো আমি সবগুলা সেলফটাই কিন্তু সুন্দরভাবে মুছে নিয়েছি। তো আমি কাঠের সাথে সাইড বক্সটা দিয়ে দিয়েছি, তার উপরে ছোট একটা সাদা ট্রে রাখছি, তার উপরে আমার ছেলের একটা পানির জার, আর তার সাথে আমার একটা পানির বোতল, আর সাথে টিউলিপ ফুলগুলো রেখেছি, এবং এই যে সাথে টিউলিপ ফুলটা রেখেছি। তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এই সুন্দর ম্যাটটা কিন্তু দিয়ে দিয়েছি, জুট ম্যাটটা। এদিকে দেখেন, আমি সেলফের উপরের তাকে আমার যে কয়েকটা বাকি ব্যাগ বেঁচে গিয়েছিল, সবগুলা ব্যাগই তো বলেছি আপনাদেরকে নষ্ট হয়ে গেছে আলমারির ভিতরে রাখার কারণে, সেজন্যই কিন্তু আমি সেলফটা কিনেছি। কিন্তু আপাতত যেহেতু ব্যাগ নেই, তো কিছু শোপিস দিয়ে আমার এই পানদানটা সাথে এই যে 3টা ফ্লাওয়ার, আমার পছন্দের যে লেখক তার 2টা বই, ওনার 2টা বই, এবং তার সাথে একটা বক্স, অর্গানাইজার বক্স, যেটাতে আমি জুয়েলারি রাখি, ওইটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি আমার এই সেলফটা সাজিয়ে নিয়েছি। তো সেলফটা যখন সাজাচ্ছিলাম তখন কিন্তু রাত অনেকই হয়েছে। তো দিনের বেলা যেহেতু প্রচুর কাজ থাকে, সেহেতু গুছানো বা সাজানোর কাজগুলো আমি সন্ধ্যার পর থেকেই করে থাকি। তো এই কাজটা করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো দেখেন, নিচের তাকটাতে কি রেখেছি, আর পরের তাকটাতে 3টা ফ্লাওয়ার, এরপরের তাকে আমার পছন্দের লেখকের উপন্যাস, অর্গানাইজার বক্স, এর উপরটাতে আমি ব্যাগ রেখেছি, এবং সাইড বক্সটাতে আমি পানির জুস জারটা ছেলের, আর বোতল আর টিউলিপ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো বলবেন তো আমার এই অর্গানাইজার সেলফটা আর এই সাইডটা সাজানো, মানে বাসার একটা সাইড, মানে খাটের একটা সাইড, একটা কর্নার সাজানোটা কীরকম হয়েছে গাব পান্ডা ফেস থেকে আনা এই ক্যাবিনেটটা বা সেলফটা দিয়ে।
সাইডটা বেড সাইডটা সাজানো কীরকম হয়েছে, এই নতুন সেলফটা দিয়ে, আর এই কর্নারটা কীরকম লাগতেছে, আর আজকের রান্না বাড়া কাজ আপনাদের কাছে কীরকম লেগেছে প্লিজ আমাকে সুন্দর সুন্দর হেলদি কমেন্টস করে জানাতে পারেন। তাহলে আমি আরও সুন্দর সুন্দর নতুনভাবে ভিডিও বানিয়ে অর্গানাইজ করে সাজিয়ে আপনাদের সাথে শপিং ব্লগ সব কিছুই সুন্দরভাবে শেয়ার করতে পারবো। আর কী ধরনের ব্লগ দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।